তুলসীদাসকে রামচরিত মানস লেখার জন্য স্বয়ং মহাদেব কিভাবে সাহায্য করেছিলেন। ভগবান রামকে দেখে তুলসীদাস অত্যন্ত খুশি হন আর বলেন, প্রভু আপনার দর্শন পেয়ে আমার জীবনে উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তখন প্রভু শ্রীরাম বলেন, না, আপনার জন্ম একটি বড় উদ্দেশ্য পূরণের জন্য হয়েছে। এইটুকু বলে প্রভু রাম সেখান থেকে চলে যান। তুলসীদাস চিন্তায় পড়ে যান যে প্রভু রাম তাকে এমনটা কেন বলেছেন। একদিন তুলসীদাসের স্বপ্নে স্বয়ং মহাদেব আসেন আর বলেন, তুমি অযোধ্যাতে গিয়ে সাধারণ জনভাষাতে রামকথা লেখো, এটাই হলো তোমার জীবনের উদ্দেশ্য। পরদিন সকালে তুলসীদাস অযোধ্যায় গিয়ে রামনবমীর দিন সাধারণ ভাষায় রামকথা লেখা শুরু করেন। 2 সাল 7 মাস 26 দিন পর রাম জানকীর বিবাহের দিন গ্রন্থ লেখা সম্পূর্ণ হয়। গ্রন্থ লেখা সম্পূর্ণ হবার পর তুলসীদাস সেটা নিয়ে কাশী যান এবং কাশী বিশ্বনাথ মন্দিরে সবার প্রথম মহাদেব, মাতা পার্বতীর সাথে হনুমানজিকে এটি পড়ে শোনান। তুলসীদাসের লেখা গ্রন্থটি শোনার পর মাতা পার্বতী সেই গ্রন্থের নাম দেন শ্রী রামচরিত মানস, আর মহাদেব স্বয়ং সেই গ্রন্থে নিজে হস্তরক্ষিত